গোবিন্দভোগ চাল, ইলিশ মাছের মাথা আর আলু পটল দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। মুড়িঘণ্ট তো অনেক খেয়েছেন, এইভাবে একবার মুড়িঘণ্ট বানিয়ে খান। প্রথমে ইলিশ মাছের মাথাগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটাকে 10 মিনিট পর্যন্ত রেখে দেব। এবার আলু আর পটলটাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। পটলটা ঠিক এই সাইজের কাটবো। আর নিয়ে নিয়েছি একটা টমেটো। অল্প করে গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। মশলার জন্য নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। এটার একটা পেস্ট করে নেবো। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে মাছের মাথা দুটো এইভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কা। তার মধ্যে পটলটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে দিলাম, যাতে পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে হালকা কালার এসে ভাজা ভাজা হয়ে যায়। যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আলুটাকেও এর মধ্যে দিয়ে দিতে হবে। এগুলো খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এবার যেই গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেখবেন একটা সুন্দর স্মেল আসছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটো গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। আদা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে শুকনো অবস্থায়, তাতে কিন্তু মশলার সেন্টটা খুব ভালো আসবে। কিছুক্ষণ এইভাবে কষানোর পরে সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দেব আর অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলা যত ভালো কষবে তত রান্নার স্বাদ হবে ভালো। যখন মশলা দিয়ে তেল ছেড়ে আসবে তখন 1 গ্লাস মতো জল অ্যাড করে দেবো। ঝোলটা ফুটে গেলে মাছের মাথা দুটো এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের মতো। 5 মিনিট পরে ঢাকনা তুলে দেখব সব সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এরকমই সামান্য একটু ঝোলঝোল অবস্থায় নামিয়ে নিতে হবে। পরে এই ঝোলটুকুও টেনে যাবে, একদম কষা কষা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু ঘি, গরম মশলা একদমই দেবেন না, তাহলে কিন্তু ইলিশ মাছের গন্ধটা একদম পাবেন না। দারুণ সুন্দর এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করতে হবে। থ্যাংক ইউ।